এবারের বিশ্বকাপে যেন ইসরায়েল সহ পৃথিবীর মোড়লদের প্রতিনিধি হয়ে এসেছিল আর্জেন্টিনা। শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না, মাঠের ১২০ মিনিটের লড়াইয়ের পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়ে রেফারিং বিতর্ক, ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, মিশরের আনুষ্ঠানিক অভিযোগ, ভিআর নিয়ে সমালোচনা এবং ফাইনালের আগ মুহূর্তে ইসরায়েল আর্জেন্টিনার রাজনৈতিক সমর্থনের বার্তা। সব মিলিয়ে বিশ্বকাপ পরিণত হয়েছিল ক্রীড়া বিতর্ক ও ভূরাজনীতির এক অনন্য মঞ্চে। শেষ পর্যন্ত সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও শিরোপা ছিনিয়ে নেয় স্পেন, আর হতাশায় শেষ হয় ইসরায়েলের মিত্র আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছে স্পেন। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রুদ্ধশ্বাস লড়াইয়ে ১-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে লা রোহা। ম্যাচ জুড়ে বলের দখল, আক্রমণ এবং কৌশলগত আধিপত্য ধরে রেখে শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় স্প্যানিশরা। ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। সুশৃঙ্খল মিডফিল্ড, দ্রুত পাসিং এবং শক্তিশালী রক্ষণভাগের কারণে পুরো ম্যাচেই চাপে ছিল টিম আর্জেন্টিনা। স্পেনের ডিফেন্স ভাঙতেও ব্যর্থ হয় আর্জেন্টিনার আক্রমণ ভাগ। তবে ফাইনালের ফলের পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়েই আলোচনায় ছিল রেফারিং এবং ফিফার নিরপেক্ষতা নিয়ে বিতর্ক। ফাইনালেও স্পেনের নিকো উইলিয়ামসের একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ফুটবল বিশ্লেষক। অনেকেই ওই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করেন ভিন্ন মত। এর আগেও নকআউট পর্বে আর্জেন্টিনার ম্যাচগুলো ঘিরে তৈরি হয় একাধিক বিতর্ক। শেষ ১৬ ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের পর মিশর আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ম্যাচ পরিচালনাকারী রেফারিদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবিও তোলে তারা। মিশরের অভিযোগ ছিল ম্যাচে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং লিওনেল মেসিকে দেয়া হয়েছে বিশেষ সুবিধা। ম্যাচ শেষে মিশরের কোচ হোমাস হাসান অভিযোগ করেন তার দল অবিচারের শিকার হয়েছে। এমনকি তিনি দাবি করেন হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ভিআরের সহায়তায় প্রতিপক্ষকে ১০ জনের দলে পরিণত করা এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্জেন্টিনার অনুকূলে গেছে বলে সমালোচনা করেন ফুটবল প্রেমী ভক্ত সমর্থক ও বিশ্লেষকরা। যদিও এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অনিয়ম স্বীকার করেনি ফিফা। বিশ্বকাপের ফাইনালের আগে আলোচনায় আসে আরেকটি ভিন্ন প্রসঙ্গ। খেলার আগের দিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে শুভেচ্ছা বার্তা পাঠান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তায় তিনি আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানান এবং মিলেইকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনা ও ইসরায়েলের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয় এই শুভেচ্ছা বার্তা। তবে এসব বিতর্কের মাঝেও আর্জেন্টিনার জন্য এবারের বিশ্বকাপ শেষ হলো অপূর্ণ স্বপ্ন, বিতর্ক এবং হতাশার গল্প হয়ে। আর দারুণ ছন্দ, সংগঠিত ফুটবল এবং কার্যকর কৌশলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলের সিংহাসনে বসেছে লা রোহা। রায়হান কবির, শুভ্র, ৭১।